হ্যালো! আমার আবারও নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে আমার মা আসছে আমার কাছে, আর আমি হচ্ছি মাকে আনতে যাব হাওড়া স্টেশন। কারণ বাবা ওইদিকে আসানসোল থেকে মাকে হাওড়ার গাড়িতে তুলে দিয়েছে, আর ভোরবেলায় আমাকে 5টার সময় ফোন করে বলেছিল যে আমাদের আসানসোল শিয়ালদার ইন্টারসিটি ক্যান্সেল, তো তুই মাকে হাওড়া থেকে রিসিভ করে নিবি। মা আসতে ভয় পায় না, যদিও চলে আসে, কোনো অসুবিধা হয় না। তাই আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই চটপট একটুখানি লুচি আর একটু ছোলার ডাল কালকে রাত্রেবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে শুভঙ্করকে টিফিনে বানিয়ে দেবো। কারণ ওর অফিস আছে, ওকে তো অফিস যেতেই হবে, কিছু করার নেই। আর আমার যেহেতু প্রচণ্ড শরীর খারাপ, আমি এর দুদিন আগে বাথরুম থেকে বেরোনোর সময় পড়ে গেছিলাম, এবার আমি একটু চোটও পেয়েছি। আর আমার প্রচণ্ড জ্বর তারপর থেকে, যার জন্য আমি উঠতে পারিনি। সেই জন্যে মা আসছে আমার কাছে কিছুদিন একটু আরাম করব বলে। যাই হোক, আমি তাহলে চটপট রান্নাটা করে নিই। এখন ঘড়িতে প্রায় ভোর 5:30টার মতো বাজে। চারিদিক পুরো অন্ধকার, ধুধু কুয়াশায় ভর্তি, আর প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, মাকে তো আনতে আমাকে যেতেই হবে, কারণ কি মা হাওড়া থেকে একা আমার বাড়ি আসতে পারবে না। এই যে দেখো কি সুন্দর সকালবেলার আলো ফুটেছে। ভোরবেলার সত্যি কথাই আলো দেখতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, এবং শীতের সকাল বলে কথা। যাই হোক, আমি চটপট একটু লুচিগুলো বেলে নিই। লুচিগুলো বেলে তারপরে আমি ওর টিফিনটা রেডি করে দিয়েই আমি বেরিয়ে যাব রেডি হয়ে। রান্না আমার অলমোস্ট কমপ্লিট। এবার আমি টিফিনটা রেডি করে দিই। কটা লুচি, আর আগের দিনে আমরা একটু জিলাপি কিনে এনেছিলাম, সেটাও দিয়ে দেবো ওর টিফিনে। কারণ কি হচ্ছে, ওর লুচি যেদিন আমি টিফিনে দিই সেদিন ওর মিষ্টি লাগবেই টিফিনে, এটা ম্যান্ডেটারি, কিছু করার নেই। যাই হোক, সব কিছু রেডি হয়ে গেছে। টিফিনের ঢাকনাটা একটু খুলে রাখলাম, কারণ কি যেহেতু প্রচণ্ড গরম ছোলার ডালটা, আর ওর তো অনেক বেলায় অফিস যাবে, তা যদি খারাপ হয়ে যায়, সেই জন্য আমি একটু খুলে রাখলাম। আমাদের জানলায় বেশ সুন্দর সুন্দর পাখি এসে বসে, আর ভোরবেলায় আমাদের যেহেতু কাঁচের জানলা, এসেই নক করবে, আমাদেরকে ঘুম থেকে ওঠাবে। যাই হোক, আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাই, কারণ ঘড়িতে অলরেডি ভোরবেলা 6টা বাজে। আমাকে 6:30টার মধ্যে বেরোতে হবে, কারণ কি হাওড়াতে ট্রেন ঢোকার টাইম হচ্ছে 8:30। ট্রেনটা যথারীতি লেট করে না, তবে দেখা যাক। যাই হোক, আমি অলমোস্ট রেডি। এবার আমি বেরিয়ে পড়বো, প্রায় রেডি হয়ে গেছি। রেডি। মা আসছে, কি মজা, 4-5 দিন একটু রেস্ট পাবো, একটু আরাম করতে পারবো। যাই হোক, আমি ঢাকা চাপা দিয়ে পুরো বেরিয়ে গেছি, কারণ কি আমার কিছুদিন ধরে প্রচণ্ড জ্বর ছিল, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি বারাসাত থেকে হাওড়া যাব বাসে করে, ঠিক আছে, বাসে, কারণ ট্রেনে যেতে গেলে আমার অনেকটা টাইম লাগবে, আর বাসে আমি এক জায়গায় বসে আরাম করে যেতে পারবো। আর বাসের মধ্যে এই যে কিছু পাবলিক থাকে যারা শীতকালেও ওদের জানলা খুলে ঠান্ডা হাওয়া খেতে খেতে যায়, এইসব পাবলিককে যেন আমার খুব বাজে লাগে, আর 5টা মানুষের কথাও তাদের ভাবা উচিত। যাই হোক, আমি হাওড়া পৌঁছে গেছি সকাল সকাল। সত্যি কথা, হাওড়া ব্রিজ দেখে মনটা যেন প্রচণ্ড খুশি হয়ে গেল। এবার ফ্লাইওভার দিয়ে সোজা নেমে একটা প্ল্যাটফর্ম টিকিট কেটেই আমি চলে যাব প্ল্যাটফর্মে। আর এই যে দেখো, হাওড়ায় যেন একটা জনসমুদ্র। সত্যি বলতে আমি এখানটায় প্রচণ্ড গুলিয়ে গেছিলাম যে আমি কোন দিকে যাব। একদিক থেকে লোক আসছে, আবার একদিক থেকে নামছে। মা ট্রেন অলরেডি ঢুকে গেছে, কিন্তু ট্রেন আজ প্রচণ্ড লেট। ঘড়িতে এখন প্রায় 9:30 বাজে, যেখানে 8:30টায় টাইম ট্রেন ঢোকার। আমি সত্যি কথা বলতে প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম যে এখনও ট্রেন কেন ঢুকছে না, যদিও ট্রেনটা খুব একটা লেট করে না। এই যে আমাদের মহারানী কামিং। আচ্ছা, মা যে ট্রেনটা এসছে সেটা হচ্ছে আসানসোল হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস। সেটা আমাদের আসানসোল থেকে ভোরবেলা 5:30টার সময় প্রতিদিন ছাড়ে, কোনো দিনও অফ নেই।
তাহলে চললাম বাসে করে বাড়ি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো আমার ব্লগের সাথে।